ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হাদিসের এই অংশে অনেকের মনে কষ্ট যাইব, কষ্ট হাইলেও আর করার কিছু নাই, আল্লাহ নবী বলছে আয় বলে দিতে হইব, ওরে বুঝেও না। আমরা কষ্ট পাইলে বুঝিয়েন ভালো কথা, খতিব সাহেব ইমাম সাহেবের স্বাভাবিক কথার উপর কষ্ট পাইলে ইমান যাইতো না, মাসালা বুঝিয়েন ভালো কথা। আমি একটা কথা বললাম, স্বাভাবিক কথা, এটা হাদিসও না কোরআনও না, আমার কথার উপরে যদি আপনি মনে কষ্ট পান, ইমান কি যাইতো না। আর রাসূলের হাদিসের রেফারেন্স দিয়ে যদি কোনো কথা বলা হয়, এটার উপরে যদি মনে কষ্ট আসে, তো সরাসরি সাথে সাথে ইমান শেষ, কাফের। রাসূলুল্লাহ বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই নারী পুরুষ লাইলাতুল কদরের রাত্রিতে, কোন রাত্রি? লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় তেলাওয়াত, ইবাদত, নামাজ ইত্যাদি করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তো রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অতীতের সব গুনাহ মাফ। কোন রাত্রিতে ইবাদত করলেন? আচ্ছা বলেন তো, এই হাদিসে এমন কোন হাদিস আসেনি রাসূলুল্লাহ এই কথা বলছেন, মান কামা লাইলাতান নিসফি মিন শাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে নারী পুরুষ শবে বরাতের রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলে তার সমস্ত গুনাহ মাফ, এরকম কোন হাদিস আসেনি? কথা কয় না। এরকম একটা হাদিস কেউ দেখাইতে পারবেনি, নাই তো, রাসূলুল্লাহ বলেন নাই তো, এরকম কথা বলেন নাই তো। কিন্তু আমরা যেটা কাম্য সেটারে বানাইছি কাম। আমি এবার সবরাতে কেন আলোচনা করলাম না, দুঃখজনক হইলেও সত্য কথা, কয়েকজন আমার পিছনে বহুত সমালোচনা করছে, বহুত সমালোচনা করছে। তুমি পণ্ডিত, আমি তো সামনে কান্দরি আনি এখানে বসাবো, আপনাদের সামনে বলতেছি, তারে আমি কান্দরি বসাবো, সে আলোচনা করতে হবে। বেয়াদবির একটা সীমা আছে। বেয়াদবি, তুমি যে বিষয়ে পণ্ডিত নয়, এই বিষয়ে তো পণ্ডিতই করবে না, তোমারে বলছে কে? এরকম পণ্ডিত মনে হয় প্রত্যেক এলাকায় 2-4 নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দাও। কত সমালোচনা আমি পোস্ট করছি, আমি তো এখন নিজের কিছু গোপনীয়ত ভাঙ্গি কইয়ের, কিছু স্বাভাবিক ইবাদত, কিছু অভ্যাসগত ইবাদত আছে, ওই রাত্রের মাইকের আওয়াজের কারণে কেউ কোনো সুরাও পড়তে পারে নাই। ইরে বেটা, সারা বছর ইবাদত করস, সারা বছর দান্দা করস, দান্দা সিস্টেম করস, হ্যাঁ দান্দা করস, তোরে কইছে কি এই রাত্রে ইবাদত করি বললাই? এই রাত্রে মানুষ হয়তো কিছু স্বাভাবিক ইবাদত করে স্বতন্ত্রভাবে, হ্যাঁ তো এটা আনা করবো, এই রাত্রে তোরে ইবাদত করি বললাই কইছে কি? তুই তো ওয়াজ কম জানাস, আরে বুঝেও না। বহুত সমালোচনা হয়েছে, আয় কিল্লা ইয়া সবরাতে আলোচনা করলাম না, তুই আলোচনা করো না, তুই এত হন্ডি, তুই আইও না, তুই আইও, তুই সামনে যাও। আমি শ্রেণীর মুসল্লিদেরকে সামনে হয়তো জুমা পড়াই ফেললে দিব না, এত আলোচনা করতে হইব। বেয়াদবির একটা সীমা আছে, কথা কর না কেন, ঠিক কিনা? এই সমস্ত বেয়াদব হয় সহজ সোজা হয়ে যেতে হবে, না তোর জুমা হয়ে যাবে, ওটা না তোর খুতবা দিতে হবে। বেয়াদবির সীমা আছে। তুই তো হুজুর থেকে বড় পণ্ডিত ন, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেটা ইবাদতের রাত্রি হিয়ানা তোর ওয়াজ করি বললাই কয় না, মানুষে লাগাই দাও, উদ্বুদ্ধ করো, থাকি হইলো কি করো? ইবাদত করো। আমাদের যুবকদের একটা বদ অভ্যাস আছে, এটা হইলো আমরা রমজানের শেষের দিকে মার্কেটের জন্য এটাকে নির্দিষ্ট করে দিই। যুবকরা না, আমরাও আছি, ওরে বুঝেও না, আমরা বুড়ারাও আছি। রমজানের মার্কেট হইব রমজানের আগে বা রমজানের শুরুর দিকে। সিজন তো ইবাদতের, আরেক বছর পর্যন্ত, আরেক বছর পরে কেউ এ হায়াত পাবে এটার কোনো গ্যারান্টি তো নেই। এজন্য সিজনটা কি? ইবাদতের সিজন। মার্কেট হবে রমজানের শুরুর দিকে, না হয় মার্কেট হবে রমজানের কি আগে। রমজানের আগে হবে, না হয় শুরুর দিকে হবে, শেষের দিকে ইবাদতের জন্য রাখতে হবে। বিশেষ করে শেষের 10 দিন। কোন 10 দিন? শেষের 10 দিন। এই 10 দিনের ভিতরে সবে কদর, লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা কি বেশি। আমাদের এই মসজিদে গত বছরে এতেকাফ হয় নাই। এতেকাফের জন্য অনেকে হাত তুলেছেন, আমি নোট করে রেখেছি। ইনশাল্লাহ যারা তুলেছেন ইনশাল্লাহ নিয়ত আছে তো?
আল্লাহ আমাদের ভাইদের হায়াতের ভিতরে বরকত দান করেন, আমিন বলেন, সবাই আমিন বলেন। সামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেন, যেই নারী পুরুষ ইমানদার মুমিন মুমিনা এই লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রত্যেকটা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, তো রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে ইবাদত করার দরকার আসেনি? কোন মাস? রমজান মাস। আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বর্ধিত করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইমাম সাহেব সকালবেলায় ফজরের নামাজের পরে আপনাদেরকে কোরআন শরীফ পড়ানোর কথা বলছে, কে কে ইমাম সাহেবের সাথে বসেন? যাক, আলহামদুলিল্লাহ দুইজন নি, আলহামদুলিল্লাহ তিনজন। ফজরের পরে এতগুলা মানুষ থাকে, আমার তিনজনে না। আপনারা রমজান মাসে ইমাম সাহেবরে বেয়াই ধরবেন, দুইজনই বসেন। এই রমজান মাসে কে কে বসবেন? ফজরের নামাজ ন, অন্য সময় ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবকে সাথে সময় দিবেন কোরআনের জন্য। কে কে আছেন একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ইমাম সাহেবরে কই দিব আলাদা একটা সময় আপনাদেরকে দেওয়ার জন্য। কোরআন শিখার দরকার আছে তো। কোরআনের ছাত্র অবস্থায় যদি আলিফ পড়া অবস্থায় আলিফ অথবা বা পড়তেছেন, এই অবস্থায় যদি রূহ কবজ করে, যদি আপনার হায়াতের ভিতরে এনকেতা হয়ে যায়, তো বুখারী শরীফের হাদিসের ভাষ্য অনুসারে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। কারণ আপনি ছাত্র, তো কোরআন শিখবেলাই বইছেন, এই অবস্থায় আপনি হার্ট অ্যাটাক করেছেন অথবা ব্রেন অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন, এই অবস্থায় মারা গেছেন, তো আপনি ছাত্র হিসাবে মারা গেছেন, তা আল্লাহ পাক আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। সময় দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক। ওয়াজ বেশি নয়, আমল বেশি। জোরে কোন, ওয়াজ কি নয়? বেশি নয়, আমল কি বেশি। এই মাসে কি করতে হইব? তাফসির শুনতে হইব না তাফসির কোরআন শিখতে হইব? কোরআন শিখার মাইন্ডসেট রাখেন। আর জুমাতে তো একবার আলোচনা হয়, এর অতিরিক্ত আলোচনা আছে বলি, প্রয়োজন আছে বলি আমি মনে করি না। বেশার কম ইউটিউব থেকেও আপনারা অনেক আলোচনা আতুন বেশি জানেন, যেখানে আয় জানি না, ওরে বুঝেও না। অনেক হুজুরে ব্যাক হুজুরের কি এলেম কি এক নাকি? সবাই সব কিছু জানে নাকি? তো আপনারা হুনন্যারা অনেক সময় জানন্যা করতো না বেশি জানে, ওরে বুঝেও না। জানন্যা করতো না গিয়া ওয়াজ বেশির দরকার নাই, আমল কি করন্যারও দরকার আমল,